এবং মেডিকেলেও ফিট হয়েছিলাম, পিএমটি পিইটিতেও ফিট হয়েছিলাম। এরপরে আমাকে আজকে যখন মেজার করা হচ্ছে, আমার মেজার দেখাচ্ছে 159.60। এরপরে আমরা আবার একটা অ্যাপ্লিকেশন লিখেছিলাম, জমা দিতে যখন যাচ্ছিলাম সিভিক থেকে শুরু করে ওখানে যারা অফিসাররা ছিলেন জঘন্য আচরণ, কুকুর ছাগলের মতো আমাদেরকে প্রায় তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। এমনকি আইপিএস এর ব্যবহারটাও আমাদের জন্য একটা কুরুচিকর এরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আমরা লুকিয়ে ওখানে বসেছিলাম যাতে কেউ না দেখতে পায়, আমরা শেষ চেষ্টা করবো বলে। সেখান থেকে পর্যন্ত আমাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে। এই দেখুন স্যার, এই মেয়েটি আগের বারে পাস করেছে আর এইবারে আনফিট করে দিয়েছে একে পিএমপিতে। এই মেয়েটি পাস করেছে একবার, আরো একবার পাস করেছে ফিট ইন পিএমটি, কিন্তু এইবারে তাকে হাইটে পুরো কেটে দিয়েছে। এরকম বহু ছাত্রছাত্রী আছে যাদের এই সমস্যা হয়েছে, কিন্তু তাদের সবার কাছে এই অ্যাডমিট কার্ডটা নেই এই মুহূর্তে, কিন্তু বাড়িতে অনেকজনেরই এই অ্যাডমিট কার্ড আছে। পরে যদি দরকার হয় তাহলে তারা বাড়িতে গিয়ে একটা করে ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবে। আপনি কথা বলছেন, তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে হ্যাঁ স্যার আছে, বলো কি হয়েছে। বলো কি সমস্যা। হ্যাঁ বলো, কি নাম তোমার? আমার নাম টিনা সিংহ পাত্র। টিনা মহাপাত্র, তাই তো? সিংহ পাত্র। আচ্ছা, কোথায় তোমার রান পড়েছে, কবে পড়েছে? আমার 10 তারিখে রান পড়েছে মেদিনীপুরে। মানে আজকে তোমার রান পড়েছে, তাই তো? এখন? হ্যাঁ 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 আচ্ছা, তুমি এখন কোথায়, বেরিয়ে এসছো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলো যে তোমার কি সমস্যা হয়েছে। আমার সমস্যা হয়েছে বলতে স্যার, আমার হাইট আর ওয়েট দুটোই একটু কম করেছে। আমার 52 কেজি ওজন ছিল, ঘরে দেখে এসেছিলাম। ঠিক আছে, আমি জার্নি করেছি, হয়তো 1 কেজি কমতে পারে, কিন্তু এখানে দেখা যায় 50 কেজি। ঠিক আছে, আর হাইট আমার আর ঘরে কত লাগবে, কত তোমার তোমার লাগবে কত? 49, ওটা ঠিক আছে, ওয়েটটা ঠিক আছে, কিন্তু আচ্ছা, ওয়েট ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গেল। হ্যাঁ, কিন্তু হাইটটা আমার 160 মানে লাগে তো মেয়েদের। আমার 160.2 হয়ে গেছিল। তারপরে কোথায় হয়ে গেছিল, কোথায় হয়ে গেছিল? ওইখানে হয়ে গেছিল। মানে আমার পিছনে যে আমার একটা বোন ছিল, ও বলছিল, মানে দেখিছে আর কি, ও দেখে বলছে 160.2 হয়ে গেছিল। মানে দেখা যাচ্ছে ওটা পাশ থেকে আবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরা পাশ থেকে দেখে বলেছে, কিন্তু তখন ওরা মানে সেই বাটনটা দাবায় নাই। ওরা যখন 159.90 হলো, তখন ওরা বাটনটা দাবায় আনফিট করে দিল। বাটন দাবিয়েছে মানে বুঝলাম না। মানে ওইখানে তো ওরা একটা বাটন থাকে, ওটা দাবাই দেয় যখন মানে ওদের মনে হয় যে ঠিকঠাক আসছে প্রপারলি, তখন ওরা এখানে বাটনটা দাবাই দেয়, তবে যাই মানে হাইট ওটা অটোমেটিক তখন মেজারমেন্ট করে নেয় কত হলো, তাই তো? আমার 160.2 হয়ে গেছিল, কিন্তু ওরা তখন মানে ওই বাটনটা দাবাই নাই, ফিট করা নেই। তারপরে 159.90 যখন আসলো, একটু মানে আমার একটু নোয়াই বেঁধে, তখন আমার মানে ওরা ওই এটা টিপে আনফিট করে দিল আমাকে। এটা কি চেপে চেপে করছে না চেপে চেপে করছে না? হ্যাঁ, আমার যে পিছনে বোনটা ছিল, ওর যখন হয় তখন ওকে পুরো চিপে দিয়েছিল। ওর 158 করে দিচ্ছি, কিন্তু ওর ঘরে ও 160 161 দেখে। আর তোমার ঘরে কত দেখাচ্ছে? আমারও ঘরে 160-এর উপরে আছে, 161 আমার আছে। ওই বোনটার আমি একই সেমই আছি আর কি। আচ্ছা, এবার তুমি ঘরে থাকলে তো হবে না, তোমার কাছে কি কোনো এর পেছনে কোনো সলিড এভিডেন্স আছে? যেমন ধরো আগের বার কোনো মাঠ পাস করেছিলে বা এরকম কিছু আছে? না না না, এটাই তো প্রথম আমার। তোমার বয়স কত? আমার এই পরীক্ষাগুলো প্রথমে নিজে 25+। মানে এই পরীক্ষা ফার্স্ট দিচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য পরীক্ষা দিচ্ছি, কিন্তু ওগুলো তো হাইট ওয়েট তো লাগানি স্যার। আচ্ছা, আর একটা কথা তুমি আমাকে বলো, সেটা হচ্ছে তুমি তোমার কাছে কোনো সরকারি ডকুমেন্টস কিছু আছে? যেমন ধরো কোনো ওই হাসপাতাল থেকে, ভালো হাসপাতাল থেকে মেপেছো, এরকম কিছু আছে? না, ওগুলো তো মাপিনি কোনোদিন, কিন্তু মানে ওয়েট মেপেছি, কিন্তু হাইট তো মাপা হয় না ওইরকম হসপিটালে কোনোদিন যে। ঠিক আছে, শোনো। আচ্ছা, তোমার সাথে কি ব্যবহার কি হয়েছে? আচ্ছা, তুমি কি তারপর রিঅ্যাপিলের জন্য আবেদন করেছিলে? ওইখানে লিখছে না কেউ, মানে ওইখানে গেলেই কুকুরের মতন মানে সে ব্যবহার করছে, যা মন যায় তাই। আর মানে বলছে তোমার থেকে এত হাইটের মেয়ে আছে, তাদেরকে কাটিয়ে দিচ্ছে, তুমি এখানে কি বলতে এসেছো? আবার আমি তো মানে অন্য পরীক্ষা আবার দিয়েছে যারা, তারা আগের মানে পরীক্ষা পাস করেছে, তাদের গুলো দেখেও মানে বলছে এগুলো কোনো ইয়া লয়, এই লয় সেই লয়, যা মন যায়, মানে খুব খারাপ ভাষায় কথা বলছিল আর কি। কারা বলছে? ওইখানে মেয়েরাও ছিল, মানে ছেলেরা বলা নেই, মেয়েরাই বলছিল, বিশেষ করে মেয়ে পুলিশরা যারা ছিল আর কি, যেগুলো অফিসার ম্যাডাম ছিল। হ্যাঁ, তুমি কি চিঠি লিখতে পারোনি মোদ্দা কথা, তাই তো? রেঞ্জ অফিসারকে যে চিঠি লেখার কথা সেটা লিখতে পারোনি, তাই তো? না, আমি চিঠি লিখিনি বলতে, ওই মেয়েগুলো চিঠি লিখে গেছিল, ওদের গুলো জমা লেয়নি। আমি লিখতে খুঁজেছিলাম, ওরা বললো কি ওখানে জমা লেয়নি। মানে বাকিরা তোমার গ্রুপে কতজনের সমস্যা হয়েছে আজকে এরকম মাঠে? মাঠে তো সমস্যা অনেক লোকেরই হয়েছে, কিন্তু আমার সাথে তাদের নাম্বার, আমি বাইরে দাঁড়াইছিলাম, তারা কেউ মানে আর দেখা পাইনি তাদের। মানে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে আর কি, তাই তো?
হ্যাঁ, তাদের ফোন নাম্বার গুলো তো আমি পাইনি, কারণ আমার কাছে ফোনটা তখন থাকেনি। ফোন নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই তো? না 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 না, ফোন নিয়ে মানে ওইখানে ঢুকতে দিচ্ছে না, আবার বেরাই গেলে ওখানে ফোন করতেও দিচ্ছে না, একদম মানে বাইরে বেরাইয়ে ফোন করতেছে। আমি গেটের সামনে দাঁড়াইছিলাম তাদের জন্য, কিন্তু তাদেরকে আর খুঁজে পাইনি ওইখান থেকে। আচ্ছা, তুমি কি তোমার এই মেজারমেন্টে খুশি না খুশি না? না স্যার, খুশি না, একদম খুশি না আমি। আচ্ছা, আর এখন তোমাদের বললো বাইরে চলে যেতে, তাই তো? একদম মানে ওখানে কোনোভাবে দাঁড়াতে দিচ্ছে না, মানে দাঁড়ালে এমন বাজে ব্যবহার করছে, মানে যাতা একবারে। আচ্ছা, তোমার সাথে কি এরকম সমস্যা কি আরো আশেপাশে কয়েকজন মেয়ের আছে এরকম তোমার সাথে যারা আছে এখন? তারা মাঠে নামতে পারিছে, কিন্তু তারা ছুটতে পারে না, এরকম আছে। কিন্তু সেটা আলাদা এরকমটা ব্যাপার, মানে মাঠে হ্যাঁ, ছুটতে নাই না, পারতে পারে, সেটা তো টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ, আমার তো যেমন আমার বোনের আছে, কিন্তু ওর ওয়েট কম ছিল বলে ওর হয়নি, কিন্তু ওর হাইটটা খুব মানে বেশি ছিল। ওর 164 হাইট ছিল, এখানে 162 করেছে। আর ওয়েটটা তো করেছে 45 কেজি, 47 কেজি করেছে, 49 ছিল। মানে হাইট ওয়েট সবারই কমছে, তাই তো? কমেছে। এখানে আছে তো, এখানে আমার সাথে যে বোনটা ছিল ওরও কমেছে। ওরও 161 হাইট আমার মতনই, কিন্তু ওর 158 করেছে, 58.60 করেছে। আর তোমারটা কত করেছে? 159.8। মানে যাকে যেরকম পেরেছে একটা বসিয়ে দিচ্ছে আর কি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওরটা মানে ওর মাথাটা তুলতেই দেয়নি। আমি তো ওরটা দেখছিলাম, ওর মাথাটা তুলতেই দেয়নি, কিন্তু আমাকে তুলতে দিয়েছিল মাথাটা। কিন্তু আমার যখন 160.2 হয়ে গেছিল, তখন ওরা মানে আমাকে ওই করেনি, ফিট করেনি। তারপরে আমার যখন একটু নামি গেল, তখন মানে ওরা করে দিয়েছে, মানে একটু দাবাই দিল, দাবানোর পরে আর কি মানে ওরা ফিট করে দিয়েছে, দিয়ে আনফিট করে দিল আর কি। আচ্ছা, দুর্গাপুরে এরকম ঘটনা আজকে ঘটেছে, তাই তো? এবং এটা এখন ঘটছেও, মানে যারা এখন যাচ্ছে তাদের সাথেও এরকমই হচ্ছে, তাই তো? এখন হ্যাঁ, মেদিনীপুরে প্রচুর মেয়ের হয়েছে, যতগুলো মেয়ের আমি মানে দেখা হলো তুমি কি এখানে, কথা হলো মেদিনীপুর না সবাই। দুর্গাপুর? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তুমি মেদিনীপুরে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তালডাংরা সাইডে। তালডাঙাতে? আচ্ছা, বাঁকুড়ায়, তাই তো? বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তালডাংরা। বুঝেছি বুঝেছি। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি বাড়ি আপাতত হ্যাঁ, বলো বলো। কাউকে পাই আরো আপনার সাথে আমি তাহলে করবো। হ্যাঁ, তাদেরকে যদি এরকম কেউ থাকে আমার নাম্বারটা দিয়ে বলো ফোন করতে, তাদের সমস্যা জানাতে। আর হ্যাঁ, দ্বিতীয় হ্যাঁ, নম্বর হচ্ছে যে তোমরা এই যে মেয়েগুলো যাদের এরকম মনে হচ্ছে সমস্যা, একটু নাম্বার গুলো কালেক্ট করে একটা জায়গায় রাখো, তারপর আমি দেখছি। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর তুমি তোমার কাজ হচ্ছে আজকে কোনো যাওয়ার পথে কোনো সরকারি ভালো হসপিটালে, ঠিক আছে, এখন বাড়ি যাওয়ার পথে আগে একটা হসপিটালে নামো তুমি সবার আগে, ঠিক আছে? হ্যাঁ, নেমে তুমি আগে হাইট ওয়েটটা করাও ওখানে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বলছি আপনার কি কি সমস্যা আছে আপনি বলুন বলুন। কোথা থেকে আপনার মেয়ে কোথায় দৌড় পড়েছিল, কবে পড়েছিল, কোন শিফটে পড়েছিল এবং কি সমস্যা হয়েছে? আমার মেয়েটা ওই রেজাল্টের আগের থেকে টুকটাক প্র্যাকটিস করতো, তারপরে রেজাল্টের পরেতে জোর কদমে প্র্যাকটিস চালাই। আমাদের এই গ্রামের ঢালা একদম পরিষ্কার রাস্তাতে প্র্যাকটিস করেছে। আমি সাথে সাথে যেতাম, মানে মোবাইল করে মানে টাইমিং দেখার জন্য। তো ওখান থেকে কমপ্লিট করলো। আমিও দেখলাম যে হ্যাঁ, টাইমিং এর থেকে একটু আগে, মানে মাপ যেটা সে তার থেকে একটু বেশি আমরা মোটরসাইকেল মাইলেজে মাপটা করেছি। করে দেখলাম যে ঠিক আছে রানটা। আচ্ছা, এরপর হাইট আমরা বাড়িতে মাপামাপি করেছি, করে দেখলাম যে 160 তো হয়েইছে, বরং সামথিং বেশি আছে। তো সেইভাবে আমরা ক্লিয়ার হয়ে গেলাম মেদিনীপুর মাঠেতে। আজকে আপনার 10/1/2026 ওদের সকাল 7টায় রিপোর্টিং টাইম ছিল। তো ওখানেতে আমরা আগের দিন রাত্রে গিয়েছিলাম, আমাদেরই একজন জেল পুলিশ পরিচিত ব্যক্তি ছিলেন, ওনার বাড়িতে ছিলাম। তো ওখান থেকে সকাল 7টায় গিয়ে যে ডিউটি, তারপরে মেয়ে ঢুকে যখন ওজনে দাঁড়ায়, তখন ওজনটা ঠিক এনে দিয়েছে 50 কিলো 20 গ্রাম, কিন্তু হাইটটা 158.60 করেছেন। করে বললেন যে হাইটে হবে না, করে কাটিয়ে দিলেন। এবারে মেয়ে তখন চিন্তা করে দেখলো যে আমাকে তো এটা যদি কোনো রকম কোনো করা যেত। ও তারপর দেখেছিল 11 নম্বর কলামে লেখা আছে যে রিঅ্যাপ্লিকেশন করা যায়। সাথে সাথেই ওর ফাইলে সাদা কাগজ ছিল, সেখান থেকে ও একটা অ্যাপ্লিকেশন লিখে ইংলিশে লিখে জমা দিতে চায়। বলছি না, কোনো অ্যাপ্লিকেশন নেওয়ার মতো চান্স নাই, ওই একবারই যা হলো। করে মেয়ে কেঁদে কেঁদে চলে এলো।
আর কি করবে এবারে, খাওয়া দাওয়া করেনি, শুধু টেনশন করছে, বলছে আমি নিজেকে যে এত এইরকম ভাবে তৈরি করলাম, কি লাভটা হলো আমার। যদি আরেকবার রিঅ্যাপ্লিকেশন করে দেখা যেত বা অন্য মিটারে যদি দেখতেন, তাহলে আমিও শান্তি পেতাম। আর আমার কনফিডেন্স ছিল যে ওই মেজারমেন্টের জায়গাটা থেকে বেরিয়ে গেলে গ্রাউন্ড আমাকে কেউ আটকাতে পারতো না। এখন ট্র্যাক লাইনটা দেখে আমার খুব ভালো লেগেছিল, মেদিনীপুর পুলিশ লাইনের। বলছে ওটা আমার পক্ষে ইজি ছিল, যেহেতু আমি ঢালাই রাস্তাতে প্র্যাকটিস করেছি, ওই সুন্দর গ্রাউন্ড, মনে হয় যে এই ধারে পাশে ওইরকম গ্রাউন্ড নেই। আমিও নিজেও গিয়ে দেখেছিলাম আর কি, এরকম কান্নাকাটি করছে আর কি। তো এরকম মানে ওকে আর নতুন করে যখন ও চেয়েছিল 11 নম্বর পয়েন্টটাকে দেখিয়ে, তখন ওকে মেনে নেওয়া হয়নি, তাই তো? মানে না আরেকবার না, অ্যাপ্লিকেশন নেওয়া হয়নি, তাই তো? ওর হ্যাঁ? সাথেই কি শুধু এরকম ঘটেছে, না আরো অনেকের সাথে হয়েছে এরকম? না, সবাইকে এরকম করেছে। এমনকি বের করে দিয়েছে, মানে ওই থাকতেই দেয়। তাদেরকে প্রেসার ক্রিয়েট করে একদম এলাকা ছাড়া করে দিয়েছে, যে যাও এখান থেকে চলে যাও, ধমক দেখিয়ে ইয়ে করে দিয়েছে। এবারে প্রশাসন দপ্তর, এরাও বাচ্চা ছেলে, এরা আর কি করবে, সেখানের থেকে তাদেরকেও মানে সম্মান দেওয়াটা একটা দরকার, কর্তব্য। সেভাবে কেনে কেনে চলে এলো। বুঝলাম বুঝলাম, মানে এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, আমরা তো কাজে মনোযোগ দিয়েছি, এখনো আপডেটে মনোযোগ দিইনি। আপডেট আসবে, আমি জানি, মানে আমি হয়তো জানিই না, এটাও একটা খুব কঠিন কথা। দেখা যাক কতটা কি লড়াই করা যায়। কঠিন লড়াই হবে ভাই, কঠিন লড়াই হবে। এই অন্যায় বাংলার মেয়েদের সাথে, এটা আমরা মেনে নেবো না। অনেকে বাবারা ফোন করেছে, অনেকে মেয়েরা ফোন করেছে, নিজেরাই বিভিন্ন গ্রুপ ভয়েস পাঠিয়েছে, ভিডিও করে পাঠিয়েছে। কঠিন, সারাদিন এই গোটা ঘটনার সাথে আমরা যুক্ত আছি, এবং আমাদের টিম, আমি রয়েছি, আরো অনেকে রয়েছে, তারা সব সময়ের জন্য আপডেটে রয়েছে। আর কালকে এবং পরশুদিন সবাই, যতজন ফেল হয়েছে গোটা বাংলায়, যত মেয়ে, ঠিক আছে, এবং যত ছেলেরা রয়েছে, ঠিক আছে, সবাইকে বলে দাও একটাই জিনিস, যে ওয়েস্ট বেঙ্গল সরকারের অন্য কোনো হসপিটাল বিভিন্ন জায়গা থেকে 160-এর ওপর মিনিমাম, যা তাদের কাছে যেন ডকুমেন্টস থাকে, 160-এর ওপর তারা যেন হয়েছে। মাঠে পিইটি পিএমটি অতীতে পাশ করা সার্টিফিকেট সব রেডি রাখতে হবে আগে থেকে, কখন কি হয়ে যায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্যার, কি হচ্ছে বুঝতে পারছি না। আমি 2 বছর ধরে অপেক্ষা করছি, কারণ আমি 2023-এ যে লেডি কনস্টেবল মেয়েটা বাদ গেছি, কেপিতে মেয়েটা বাদ গেছি ফাইনাল প্যানেলে। আপনারা তো জানেন লেডি কনস্টেবল কতটা দুর্নীতি হয়েছিল। কেপিটা আমার ভুলের জন্য হয়নি, কারণ আমার এক্সামটা খারাপ হয়ে গেছিল, মাথা কাজ করেনি আমার পরীক্ষা হলে। তো এটা আমার লাস্ট ইয়ে ছিল যে আমাকে এটা পেতেই হবে, নয়তো জীবনে মোড় কোনোদিনও ঘুরবে না। তো স্যার, আমি ব্যর্থ, আমি পারিনি। আমি 10টার সময় গ্রাউন্ডে ঢুকেছি, আমার দুর্গাপুরে মাঠ ছিল। তো আমার মাঠ হয়েছে 6টার পরে সন্ধ্যা, মানে আমার অন্ধকারে আমার সত্যি খুব সমস্যা, অন্ধকারে আমার দিক নির্ণয় করতে সমস্যা হয়। আমি 4 পাক দিয়েছি, আমি কখন কোন স্টেপে দৌড়েছি আমি নিজেরই মনে নেই, মানে আমি দৌড়েছি না হাওয়ায় উড়েছি আমি কিছু জানি না। তবুও স্যার আমার হয়নি। আমি হয়তো 1 হাত মতো দৌড়েছিলাম, তখন যে শব্দটা হয় মানে 4 মিনিট হয়ে যায়, তো আমি তখন থমকে যাই, দাঁড়িয়ে পড়ি। তো আমার যাই হোক, তো আমি এটা ক্রস করেছিলাম, দাগটা ক্রস করে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমার একটু কষ্ট হয়নি, মানে আমি এখনো 2-3 পাক দিতে পারতাম। তো আমি খুবই মানে আমি কিছু দেখতে পাইনি, মানে যে আমার সামনে কজন আছে পেছনে কজন আছে, লাইটের আলো ঠিক করে দেখা যাচ্ছে না, আমাকে দাগটা মাথা নিচে করে দেখতে হচ্ছে। সেটা এগুলো কি পিআরবি সমস্যা না? এগুলো তো ওনারা দেখবেন না। আমাদের যেখানে 11টা টাইম দেওয়া হয়েছে, সেখানে আমরা সন্ধ্যা 6টার পর মাঠ করছি, এত শীতের মধ্যে, যেখানে 2টো সোয়েটার পরে আমার শীত মানছিল না। যখন আমি দৌড়ালাম, সোয়েটার খুলে ওয়েট মেজারমেন্ট করতে হলো, তো তখন আমি 2টো সোয়েটার খুলে তারপরে আমি ওয়েট মেপেছি, তারপরে দৌড়েছি ওই শীতের অবস্থাতে। উপরে শুধু সাদা কালো একটা ওরা কি দিয়েছিল, চিপ লাগানো নাকি জানি না, ওটা পরে দৌড়াতে হয়েছে। তাই এত প্রবলেম নিয়ে একটা মানুষ কি করে এত কিছু ফেস করে তারপরে একটা চাকরি পেতে হবে এত কিছুর পর? এগুলো কি পিআরবি দেখবেন না? আপনারা এত কিছু ডেপুটেশন দিচ্ছেন, এগুলো যদি একটু তুলে ধরতেন আমাদের জন্য, আমরা তো এটার জন্য অপেক্ষা করছিলাম। আমি কবে চাকরিটা পাবো, মানে আমার এখন বয়স হচ্ছে 28 বছর। এরপরে স্যার আমার আর কি করা থাকতে পারে, মানে আমি আর কতটা ধৈর্য ধরে বসে থাকতে পারি? আবার সেই ভ্যাকেন্সি বেরোলে আবার 2.5 বছর অপেক্ষা করতে হবে। স্যার, এগুলো একটু দেখুন, নয় টাইম বাড়ানো হোক, নয়তো মাঠের 400 মিটারটা করতে পারতো, টাইমটা বাড়ালে হতো 10 সেকেন্ড, আমরা বেশি চাই না, আর 10 সেকেন্ড বাড়ানো হোক, তাহলেও হবে, তাহলেও অনেক মেয়ে পাস করবে। শুধু আমার স্বার্থের জন্য বলছি না।